আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের ভিডিও আগে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে, কিন্তু আজকে একটি ইউনিক টাইপের রেস্টুরেন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা ইউনিক বলার যথেষ্ট কারণ আছে। বাঙালি জাতির ঐতিহ্যের সাথে মিলিয়ে আছে এই রেস্টুরেন্টটি। কারণ বাঙালি জাতির একটি ঐতিহ্য হলো চা। আমাদের এশিয়া মহাদেশের প্রায় সকলের কাছেই চা কম বেশি অনেক পরিচিত এবং অনেক জনপ্রিয়। বিদেশিদের কাছে এবং ইউরোপীয়দের কাছে যেমন কফি খুবই ঐতিহ্যবাহী, তেমনি চা আমাদের বাঙালিদের কাছে খুবই ঐতিহ্যবাহী। তেমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ইরাব অ্যান্ড রাবি ব্লগের নতুন একটি ভিডিও হাজির করছি। আজকে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের অবাক চা এবং রেস্টুরেন্টে। এই দোকানটার নামও কিন্তু আমি ফার্স্টে খুবই অবাক হয়েছি যে এটাও অবাক কারোর নাম হয় কিনা, আবার পরে শুনি এখানকার মালিকের নামই অবাক। এই অবাক চা মূলত প্রথমে চার দোকান দিয়ে শুরু করলেও পরবর্তীতে কিন্তু একটি বড় ধরনের একটি রেস্টুরেন্ট হয়। শুধু চাই নয়, এখানে বিভিন্ন ধরনের চাপ, নান, রুটি এবং গ্রিল ট্রিল সহ বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যায়। প্রতিদিন নাকি 3 থেকে 4 মণ দুধের চা এখানে বিক্রি করা হয় এবং শীতকালে তার পরিমাণ আরও অনেক বেড়ে যায়। এখানকার চা মানিকগঞ্জের মধ্যে সব দোকানের চা খেয়েছে, কিন্তু এইখানকার চায়ে একটি ইউনিক ভাব রয়েছে। জিনিসটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানকার চায়ের যে পরিমাণটা অন্য জায়গার তুলনায়, এখানকার যে চায়ের ফ্লেভার এবং এখানকার যে চায়ের পরিমাণ সেটাও খুবই বেশি ছিল। রেস্টুরেন্টটির জনপ্রিয়তা কিন্তু আমাদের মানিকগঞ্জে অনেক সুদূর প্রসারী। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এই চা খাওয়ার জন্য আসে। চার পাশাপাশি রেস্টুরেন্টে পাটিসাপটা পিঠা, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম এবং বিভিন্ন ধরনের আইসক্রিম, তারপরে মুরগির মাংসের চাপ এবং মুরগির মাংসের যে গ্রিল চিকেন বলে এবং কেউ বারবিকিউ চিকেন বলে, এবং বাটার নান রুটি এখানে পাওয়া যায়। রেস্টুরেন্টের পরিবেশটি অনেক গ্রামীণ পরিবেশের মতো হলেও আপনার ভেতরে ঢুকে মনে হবে আমি কোনো 5 স্টার রেস্টুরেন্টে এসেছি। চারপাশে টিনের বেড়ার মধ্যে এরকম টাইপের নাস্তা খেতে কিন্তু খুবই মজা লাগে, এবং শীতের রাত হলে তো সেটি কোনো কথাই নেই। এটি একটি হাইওয়ে রোডের পাশে অবস্থিত হয়, প্রচণ্ড ভিড় থাকে এবং বিভিন্ন ধরনের দূর দূরান্তের মানুষ এখানে ভ্রমণ করার সময় এখানে বসে নাস্তা করে, এবং মানিকগঞ্জের স্থানীয় যে লোকগুলো আছে সব লোকজনই প্রায় এখানকে চা এবং নান রুটি চাপ খেতে আসে। এখানকার নান রুটি এবং এখানকার যে সালাদ সেটা খুবই মজাদার ছিল। আমরা কিছু নান রুটি এবং চাপ অর্ডার করেছিলাম টেস্ট করার জন্য আজকে। নান রুটির সফটনেসটা আমাদের মানিকগঞ্জে যে রাজ হোটেল আছে, বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্ট রয়েছে, অনেকটা তাদের তুলনায় বেস্ট বলবো না, কিন্তু অনেকটা তাদের মতোই। কিন্তু নান রুটি যে অনেক জায়গায় আছে, অনেক রেস্টুরেন্টে আছে, অনেক শক্ত হয়ে যায়, কিন্তু এখানে নান রুটিটার সফটনেসটা অনেক বেশি ভালো ছিল। এখানকার চাপ অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক মজা, এবং সাথে যে সালাদটা দিয়েছিল সেই সালাদের কারণে এটার টেস্ট আরও অনেক বেড়ে গিয়েছে। নান রুটি এবং চাপ আমরা টেস্ট করার এরপরেই আমাদের সামনে নিয়ে আসলো সেই অবাক চা, সেই ঐতিহ্যবাহী চা। চায়ের পরিমাণটা আপনারা দেখুন যে অন্যান্য দোকানে 20 টাকা দামের যে চাগুলো আছে, 10 টাকা 20 টাকা, সেখানকার তুলনায় এখানকার চায়ের দামের তুলনায় অনেক বেশি পরিমাণে দেয়, এবং চা খেয়ে আমার খুবই ভালো লেগেছে এখানকার চা। অনেক দোকানেরই চা খেয়েছি, কিন্তু এই অবাক চায়ের মতো ইউনিক ধরনের চা খাইনি।
রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি বাইরে মিষ্টি পানের দোকান, এবং এই টাইপের নাস্তা খাওয়ার পরে একটা মিষ্টি পান না খেলে চলেই না। তাই একটা এখান থেকে আমি মিষ্টি পান খেয়ে নিলাম। অবশেষে মিষ্টি পান খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যেহেতু শীতের রাত, অল্পতেই অনেক রাত হয়ে যায়। আমরা মাগরিবের নামাজ পড়ে মাগরিবের আগে বের হয়েছিলাম। আমার মানিকগঞ্জ থেকে রেস্টুরেন্টে যেতে মোটরসাইকেল নিয়ে 15 থেকে 20 মিনিট সময় লাগে, এবং অটোতে আর একটু বেশি লাগতে পারে, যে ইজি বাইকগুলো আছে আমাদের এখানে। সো আমরা সেখান থেকে এখন বাসার দিকে রওনা হয়েছি। যেহেতু মোটর সাইকেলে গিয়েছিলাম, সো আমাদের হাত পা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে আমাদের খুবই মোটর সাইকেল চালাতে এই সমস্যা হচ্ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইরাব এন্ড রাভি ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ভিডিও হতে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছিলাম। আমার সাথে যে ছিল সে আমার একটি ছোট ভাই। আমার ছোট ভাই যে মাদ্রাসায় পড়ে, সেখানকার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের বড় ছেলে, তাকে মূলত সাথে করে নিয়ে গিয়েছিলাম। সেই মূলত আমাকে এইখানকার ইনফরমেশনের কথা বলে। সে আমাকে বললো যে এখানকার গেলে তুমি একটি সুন্দর ভিডিও বানাতে পারবে। তাই তার কথা শুনে তাকে নিয়ে গিয়েছিলাম। ভিডিওটি আমার মেনশন করতে মোটেও খেয়াল নেই। সো আপনারা ভিডিও শেষে এটি দেখে নেবেন।